This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আচ্ছা, জমি বিবাদ নাকি দেনার দায়? কেন হালতুর গোটা পরিবার আত্মঘাতী হলো? গতকাল স্বামী স্ত্রী এবং 3 বছরের শিশু সন্তানের ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়। মৃতের শ্বশুরবাড়ির অভিযোগ, তার মামা মামি বাড়ি ছাড়ার জন্য চাপ দিত, তার জন্যই নাকি এই নির্মম পরিণতি। গ্রেপ্তার করা হয়েছে মৃতের মামা মামিকে। ঘরের দেওয়ালে একদিকে মামা মামির নাম আর অন্যদিকে পাওনাদারদের নাম লেখা। জানা গেছে ছেলে চিকিৎসার জন্য অস্ত্রোপচারের জন্য টাকা ধার করেছিলেন সোমনাথ বাবু, বিক্রি করে দিয়েছিলেন নিজের একটা অটো। হালতুতে একই পরিবারের 3 জনের আত্মঘাতী হওয়ার ঘটনায় শোকস্তব্ধ হালতু এলাকা। হালতুর এই যে মৃত্যুর ঘটনা, আত্মঘাতী হওয়ার ঘটনা, তার পেছনে কি কারণ রয়েছে? মামা মামির সঙ্গে জমির বিবাদ, নাকি মানসিক অবসাদ, নাকি পাওনাদারদের হুমকি? এই বিষয়গুলো সামনে উঠে আসছে, প্রশ্ন উঠে আসছে মৃত্যুর কারণ নিয়ে। আজ এই 3 জনের অর্থাৎ সোমনাথ রায় এবং সুমিত্রা রায় এবং তার যে শিশু, তাদের দেহের ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তের রিপোর্ট সামনে আসবে। পাশাপাশি এই 3 জনের আত্মঘাতী হওয়ার ঘটনার পেছনে কি কারণ রয়েছে? সোমনাথ রায়ের শ্বশুর যে অভিযোগ করেছে যে জমি নিয়ে মামা মামির সাথে দীর্ঘদিনের একটি বিবাদ ছিল, সেই বিবাদের জেরেই এই আত্মঘাতীর ঘটনা। অপরদিকে মামা মামি অভিযোগ করেছে যে সোমনাথ রায়ের প্রচুর দেনা ছিল, সেই দেনার কারণেই মানসিক অবসাদগ্রস্ত হয়েই সে এই কাজ করেছে। তবে যে অভিযোগই আসুক, সম্পূর্ণ বিষয়টি এখন পুলিশের হাতে রয়েছে, পুলিশের তদন্তের বিষয়। পুলিশ তদন্ত করবে, তারপরে এই মর্মান্তিক আত্মঘাতী হওয়ার ঘটনার পেছনে আসলে কি কারণ রয়েছে সেই উত্তর পাওয়া যাবে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। তিলে তিলে মারা হয়েছে আমার বোনের ছেলে, বোনের বরকে তিলে তিলে, আমার বোনকে, আমার বোনের ছেলেকে এরকম ভাবে মেরেছে, বুঝতে পেরেছেন? এই তো জমির জন্য মেরেছে, জমির জন্য। সম্পত্তি আঁকলে আঁকলে মরবে এবার। জায়গা জায়গা করে শেষ হয়ে গেল। সোমনাথের মামা, আমি বলেছিলাম যে বাবা জায়গা জায়গা করে ওষুধপালা করতো, ওদের 3টের শেষ করে দিত। জায়গার জন্যই বেশি মরেছে আমার মেয়ে, জানা কিছু জানা। এবার স্বরূপনগরের দিকে নজর রাখবো। 7 সকালে স্বরূপনগরে শুট আউট, নিহত যুবক। দত্তপাড়া উঁচু পোলের কাছে বাইক নিয়ে যাচ্ছিলেন ইজারুল গাজী। সেই সময় 2টি বাইকে চেপে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালিয়ে পালায়। গুলিবিদ্ধ অবস্থায় যুবক রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পলতাল তৃণমূল নেতা হান্নান গাজীর কিভাবে মৃত্যু হলো? পুলিশ কিনারা করতে না পারলেও ফেলুদার ভূমিকায় স্থানীয়রা। পুলিশের হাতে সন্দেহভাজন অভিযুক্তকে তুলে দিল স্থানীয়রা। এখনো পলাতক 2। পুলিশ কাউকে গ্রেপ্তার না করলেও খুনের তত্ত্বে অনড় ছিল পরিবার এবং হান্নানের বন্ধুরা। পুলিশ সূত্রে কোনো সূত্র খুঁজে না পেয়ে, কোনো ক্লু খুঁজে না পেলেও বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন স্থানীয়রাই। এরপরেই এলাকাবাসীর হাতে একটি চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ আসে। দেখুন, সেটাই আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। দেখা যায় একটা স্করপিও গাড়ি জোর গতিতে রাত 1:14 পলতা রেল লাইন পার হয়ে দ্রুত গতিতে চলে যায়। সেই গাড়িতে একটি শিব মূর্তি লাগানো ছিল। সেই শিব মূর্তি দেখে চিনতে পারেন এলাকাবাসী। তারপরেই ধরা হয় গাড়ির মালিককে। গাড়িটি ভাড়ায় আবু কামালকে দেওয়া হয়েছে বলে দাবি করেন মালিক। এলাকাবাসীরা আবু কালাম, আমিনুল গাজী আর রাহুল শেখকে ধরে পুলিশে খবর দেয়। তবে শেষ পর্যন্ত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় আমিনুল গাজী এবং রাহুল শেখ। আবু কালামকে গ্রেফতার করেছে পুলিশ। এবারে দেখাই আপনাদের লালবাজারের নাকের ডগায় অস্ত্র পাচার। নজরদারি নিয়ে প্রশ্নের মুখে তৎপরতা কলকাতা পুলিশের। হিসেব মেলাতে আর্মস ডিলারদের ফাইল প্রস্তুত লালবাজারের। বেঙ্গল এসটিএফ কার্তুজের চোরাচালান চক্রের পর্দাফাশ করার পর পদক্ষেপ কলকাতা পুলিশের। কলকাতার সব আর্মস ডিলারের ফাইল প্রস্তুত করলো আর্মস অ্যাক্ট বিভাগ। কলকাতা পুলিশ এলাকায় 14টি বৈধ অস্ত্র ডিলারের দোকান রয়েছে। সব দোকানের পৃথক ফাইল তৈরি লালবাজারের, এমনটাই সূত্রের খবর। অস্ত্র এবং কার্তুজ বিক্রির হিসেব মিলিয়ে তৈরি হয়েছে এই ফাইল। লালবাজারের নাকের ডগায় কলকাতা পুলিশ এলাকায় আর্মস ডিলারের এই কার্তুজের চোরাচালানে কলকাতা পুলিশের নজরদারির অভাব নিয়ে প্রশ্ন উঠেছিল।
তাই এবার ডিলারদের পুরনো হিসাব মিলিয়ে ফাইল প্রস্তুত রাখা হচ্ছে। ফাঁকা মাঠের মাঝখানে জ্বলন্ত খড়ের গাদা থেকে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। দক্ষিণ 24 পরগনার ফলতা থানার বেলসিনহা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীচাঁদা বুদা এলাকায় শোরগোল। উদ্ধার হওয়া মহিলার পরিচয় জানা যায়নি। গ্রামে আজ সকালে দুই গ্রামের মাঝখানে ফাঁকা মাঠে খড়ের গাদায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে ওই মহিলার দেহ উদ্ধার করেন। আরো বিস্তারিত জানবো, শুভেন্দু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, এটা কি ওই মহিলাকে কোথাও খুন করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা? দেখো, স্থানীয়রা কিন্তু একেবারেই মুখ খুলতে চাইছে না, কারণ এইরকম ঘটনা তারা ফলতাতে একাধিকবার তারা ঘটতে দেখেছে। তবে তোমাকে জানিয়ে রাখবো, আজকে সকালে ফলতা থানার বেলসিনা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীচাঁদা এবং বুদা গ্রাম, এই দুই গ্রামের মাঝামাঝি একটি ফাঁকা মাঠের মাঝখানে খড়ের গাদাতে আগুন জ্বলতে দেখেন। স্থানীয়রা তারা যান আগুন নেভানোর জন্য, গিয়ে দেখেন সেই গাদার মধ্যে এক মহিলা এবং জ্বলছে সেখানে, এবং তাড়াতাড়ি তারা ফলতা থানাতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় ব্লক হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করলে দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে মহিলার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। বুঝতে পেরেছি, আপাতত ধন্যবাদ, নজর রাখো।